কয়েক যুগ ধরেই কাঠ ব্যবসা সমৃদ্ধ অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত পিরোজপুরের নেসারাবাদের ইন্দেরহাট, বিন্না, জিলবাড়ি, চামি, ডুবি, উড়িবুনিয়া সহ অন্তত 15টি গ্রাম। আর এসব গ্রামেই গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট তৈরির শতাধিক কারখানা। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে প্রায় 10 থেকে 12 হাজার শ্রমজীবী মানুষ। প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ক্রিকেট ব্যাট তৈরি করে পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। দেশের গণ্ডি পেরিয়ে উন্নত মানের ব্যাটগুলো যাচ্ছে বিদেশেও। তবে বর্তমানে পাকিস্তান ও ভারত থেকে ব্যাট আমদানি করায় লোকসান হচ্ছে দেশীয় ব্যাট কারিগরদের। একই সঙ্গে কাঁচামালের ঘাটতি সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিছু কারখানা আছে এরা 3 মাস করিয়া 3 মাস পর অন্য কামে চলে যায়। এজন্য এদের জন্য কাঠের দাম আর আমাদের শ্রমিকের দাম অনেক বেশি হয়ে যায়। আমরা ভালো কাঠ পাই না। ভালো কাঠ না পাওয়ার কারণে আমাকে বাজারটা মাঝে মাঝে আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাইতেছে এবং পাকিস্তানি ব্যাট এমন পরিমাণ ঢোকে, এই ব্যাটটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশের শ্রমিক এবং আমরা খুবই উপকৃত হব। ভারত ও পাকিস্তানের এই ব্যাটটা আমদানি বন্ধ করা হোক, এটা আমার সরকারের কাছে দাবি। বেচা কিনে সেরকম কম আর কি, আগের মতো নাই। গেলবার যেরকম মাল বেচা কিনে হয়েছে বছরে সেরকম হচ্ছে না। এখন ধরেন যে মজুরি পাচ্ছি এতে তো আমাকে চলতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে ব্যাট কারিগরদের সরকারি প্রণোদনা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে যারা ব্যাট উৎপাদন করে তাদেরকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি কিভাবে এটি আরও মানসম্পন্ন করা যায় এবং এটি দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যায়, এটাকে আরও কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিখ্যাত করতে পারি সেই জন্য তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সরকারি যে কোনো উদ্যোগ আমরা অথবা তাদেরকে প্রণোদনা দেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা চিন্তা করছি। ব্যাট তৈরির খাতে পর্যাপ্ত ঋণ সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের মূল্য কমানো সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এ পেশার মান উন্নত হবে এবং ব্যবসায়ীরাও অধিক লাভবান হবেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।